সুপ্রিয় দর্শক, পিন্দিয়া লাল শাড়ি বিয়ের আসর থেকে চলে আসলো প্রেমিকের বাড়ি। এ ভাই, ঘটনা কি? ঘটনা হলো এই মেয়ে তো পলায় আইছে প্রেমিকের বাড়ি, মানে প্রেমিক তো লাগাইতেছে টালিবালি। আচ্ছা, এই যে প্রেমিক কোনটা? এটা ভাই, ওই যে এটা এই যে এটা প্রেমিক। সব বুনাস করিয়াছে ভাই, অন্ত সন্ধ্যা হয়ে গেছে, আমনে জামটারে খোঁজ খবর দিলাইন। সন্ধ্যা হয়ে গেছে, আইছে এই কথা কিছুক্ষণ আগে বসছে। হ্যাঁ, এখন ভাই কন্যার কি মুখটা দেখুন যাবো? দেন দেবো বিস্তারিত বুঝুন না কি কয় কেন। সুপ্রিয় দর্শক, এ হচ্ছে কন্যা। সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। এই যে এলাকাবাসী আছেন এখানে। আর প্রেমিক হচ্ছে এই যে এইজন প্রেমিক। প্রেমিকের বয়সটা একটু কম দেখা যাচ্ছে, আর কন্যার বয়সটা একটু বেশি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এখন এটা নিয়ে কি আলোচনা, কেমনে আমাদেরকে ডাকছেন, উদ্দেশ্য কি? এই যে কামটা যে করছে, এই মেয়ে যে বিয়ার আসর থেকে আই হচ্ছে, আচ্ছা এই ছেলে লোকে বলে প্রেম করে 3 বছর ধরে দীর্ঘ। আচ্ছা, আমার যেটা কইলো আর কি মেয়ে। আচ্ছা আচ্ছা ইয়ে অন কি দেউনছে এই যে সংসারটা একেবারে মান সম্মান তো বাপ মার মারি দিয়েছে যে তুই বিয়ার আসর আইছে। আচ্ছা, এখন এই ছেলে লোকে এই মেয়ের কি যায় না, এটা তো যাই না। এখন তো দেখা গেছে যে ভাই, যে কন্যা বধূ সাজে চলে আইছে, এখন তো এই ছেলের বিয়ে করার লাগে। তুমি কওছাদি কি বিস্তারিতরা? আচ্ছা, হ্যাঁ, আপুর কাছে এখন ভাই শুনেন, আমি বলি। হ্যাঁ, বলেন। মনটা কিন্তু অনেক খারাপ, ঠিক আছে? আচ্ছা, আমি ওর সাথে প্রেম করছি 3 বছর ধরে, ঠিক আছে? আচ্ছা, অনেক আজ না কাল, কালকে না পরশু এর মধ্যে তো আমার বাপ মা মানে বিয়ে দিয়ে লাইছে। আমি হ্যাঁ সাথে প্রেম করার জন্য প্রেম করে দেখিয়া আমি আমার বিয়ের মানে বুঝতেছে না তো আমার শাস্ত্র দেখিয়া আমি সব ফালাইতে আইছি। আচ্ছা। এখন যদি হ্যাঁ আমার বিয়ে না করে তো আমার নিজের জীবন আমি নিজে আত্মহত্যা করবো ভাই। আমি আমার বাপ মা সবারে ফালাইতে আই বসি। এখন হ্যাঁ আমার বলে বিয়ে করতো না, বিয়ে এটা কি করতো না? করার মতো কোনার নেই। না, বিয়ে অবশ্যই আমি করতে দরকার হবে। এনো ফাঁসনকে মরে যাম গা, তারপরে আমি আর যাইতাম না আমার বাপ মার ঘরে, আমি আর যাইতাম না। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা প্রেমিকের কাছ থেকে কিছু শুনি। আচ্ছা, প্রেমিক আপনার কি হয় কাকা? আমার বাতিজা। আপনার ভাতিজা? আচ্ছা, যাই হোক, এই এদিকে চাও তুমি। তুমি কি এই দীর্ঘদিন এই মেয়ের সাথে প্রেম করছো? হ্যাঁ, ওর সাথে আগে কথা কইতাম, বুঝছেন? হ্যাঁ। এখন তো মনে করেন যে কইছিলাম মানে আর কি ওরে কই আমার বলে বিয়ে শাদী দিত না, আমার বাপ মা এলো তো আমার বাপ মা বিয়ে দিতে চাও না, হ্যাঁ কোনো খোঁজ খবর লয় না কিছু না। ওর সাথে আচ্ছা আপু একটু চুপ থাকেন, আমি ওর সাথে একটু কথা বলি। কি বললা জানি? আচ্ছা ভাই, দেখছে ওর সাথে আমার কোনো ভাবে যাই তো না মানে 3 বছর আগে প্রেম করছে কেমনে? এ সুন্দর থাকলো ভাই, আমার চেয়ে বয়স বেশি। ছেলে প্রেম করছস সময় তা তুমি প্রেম করছো? এখন তো আমি আমরা সব ফালাতে আমি আই বসি, কারণ আমার বিয়ে করতে হইব। ওইটা তো ভাই আগে তো মনে আর করেন তোর অন্তত তো এটা টি হচ্ছে না, তোর বের বয়স হইছে, এই যে প্রেমটা কইরে যে আরেকটা সংসার কেমনে কি করলে তুই কো ফিল্টার মাইরা মনে করেন আমরা মানে তো এটা সহজ তো। এমনি তো সুন্দর দেখা যাচ্ছে, একটু বয়সটা বেশি। এখন কি তুমি বিয়ে করবে না? না ভাই, আমি বিয়ে করব না। আমার বিয়ে না করলে আমি তার গেলে ফাঁসি থেকে মোর মেয়েদের নিজের না আছে না, যে বিয়ের না ভালো বিয়ে শাদী নিজ জীবন দেখি কত নিজের আগে আরেক ঝামেলা তো বাড়ি কইলি ভাই টাকা পয়সা লাগলো ভাই, আরে বিদায় করুন। হ্যাঁ, আমি সব ফালাতে আই বসি, না আমার কে মাইনে নিব? আমি আমার জামাই হবু জামাই সব ফালাতে আমি আই বসি, আমার গ্রামবাসী আমি গেলে আমার মোর মধ্যে গু দিব। আমি এই কথা কি কই আমারে? আমি যাইতাম না। এটা সম্ভব ওখানে মিরাম কি ঝামেলা করবা তো আইতাম না, 3 বছর প্রেম করছি না। আচ্ছা, এমন তো যাই হোক। আমার বাচ্চাও তো পারো। আচ্ছা, আচ্ছা, আমি কইছি শারীরিক সমস্যার কথা কের কাছে কইছি আমার বিয়ে করতে হইব। ভাই বিনাশ করেছে ভাই, শুনুন ভাই, এখন কি তার ফ্যামিলির খোঁজ খবর দিছে নাইতেছে? ফ্যামিলি তো তার বাবার আমার ফ্যামিলি আইতো না, আমার ফ্যামিলি কইছে কই জান্দা গেলে থাকবো না। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে পরবর্তী ধাপে আপনাদের দেখাবো। পুলিশ প্রশাসন আসতেছে, এ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। পরবর্তী ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।